আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে। ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে চলবে, মানে ট্রানজিট দেওয়া হবে। এটা কি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে? আসুন বিস্তারিত জানি। প্রথমেই জেনে নেই ট্রানজিট মানে কি। ট্রানজিট হলো একটি দেশের ভৌগোলিক সীমানা ব্যবহার করে অন্য একটি দেশের যানবাহন চলাচল করা। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন সহজতর করতে এটি ব্যবহৃত হয়। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রস্তাব হলো তাদের ট্রেন আমাদের দেশের ভিতর দিয়ে যাতায়াত করবে, যা ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মতো বিচ্ছিন্ন অংশগুলোর সাথে সংযোগ স্থাপন করবে। এর প্রেক্ষাপট আরো স্পষ্ট করতে আমরা জানতে পারি যে এর আগেও দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশ ট্রানজিট সুবিধা নিয়ে কাজ করেছে। তবে বাংলাদেশে এটি নতুন, কিন্তু এর ইতিহাস পুরনো, যার নেপথ্যে সরাসরি সম্পৃক্ত আওয়ামী লীগ ও শেখ পরিবারের অবদান। যদিও এটি সফলতার মুখ দেখে তার বাহবা শুধু তারাই পাবে। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায়। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। 2018 সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনেরও অনুমতি পায় ভারত। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। ট্রানজিট দেওয়ার মাধ্যমে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে। আর্থিক সুবিধা: ট্রানজিট ফি থেকে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে। এই ফি অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে এই অর্থ ব্যবহৃত হতে পারে। তবে এটি যদি বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে আদায় করে নিতে পারে। বাণিজ্যিক উন্নয়ন: ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে। এক দেশের পণ্য অন্য দেশে সহজে পৌঁছানো যাবে, যা আমাদের দুই দেশের মধ্যকার বাণিজ্যিক প্রবাহ আরো বাড়াবে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও সহায়ক হবে। এটিও যদি বাংলাদেশ সরকার আদায় করে নিতে পারে, তবেই সেটি সম্ভব। পরিবহন ব্যবস্থার উন্নতি: নতুন রেলপথ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থাও উন্নত হবে। এটা আমাদের দেশের অভ্যন্তরীণ যাতায়াতকে সহজতর করবে এবং দ্রুততা আনবে। নতুন নতুন সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ বাজার ও বাণিজ্য উপকৃত হবে। এটি অনিশ্চিত, কারণ ভারত সম্ভবত তাদের ট্রেনগুলো ননস্টপ চালাবে, এমনটাই আভাস মিলছে। আর যদি যাত্রাপথে কোথাও বিরতি দেয়, সেখানে বাংলাদেশ থেকে ভারতগামী কোনো যাত্রী পরিবহন করবে না। এরকম করে বলার কারণ হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নতুন ট্রানজিট চুক্তি শর্ত, মাশুল, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে বিবিসি বাংলার পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কথা বলতে রাজি হননি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এর সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। এবার চলুন এর অসুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক। শুধু অসুবিধা নয়, এর সম্ভাব্য ক্ষতি নিয়েও আলোচনা করা হবে। যার প্রথমে আছে সার্বভৌমত্বের হুমকি। ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে। বিদেশি যানবাহনের অবাধ যাতায়াত আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্বের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষত যদি যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকে। ভারত ও বাংলাদেশের অনেক রাজনীতিবিদ মনে করেন ভারতের এই সরকার উগ্র ও হিন্দুত্ববাদী সরকার, যারা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাছাড়াও এদেশে ট্রেনে আগুন দেওয়ার রাজনীতিও বিদ্যমান রয়েছে। কে কোথা থেকে ট্রেনে আগুন দিবে এবং পরবর্তীতে ভারত নিরাপত্তার দোহাই দিয়ে সেনাবাহিনীকে পাঠাবে, আর এভাবেই বাংলাদেশ ভারতের অখণ্ড ভারত নীতিতে আটকা পড়ে যেতে পারে। পরিবেশগত প্রভাব: ট্রেন চলাচলের কারণে পরিবেশ দূষণ ও অন্যান্য পরিবেশগত সমস্যা হতে পারে। উচ্চগতির ট্রেন থেকে শব্দ দূষণ, বায়ু দূষণ এবং জ্বালানি ব্যবহারের কারণে কার্বন নির্গমন বৃদ্ধি পাবে। এটি আমাদের পরিবেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। স্থানীয় জনগণের অসুবিধা: ট্রানজিটের কারণে স্থানীয় জনগণের যাতায়াতের সমস্যা হতে পারে। ট্রেন চলাচলের কারণে স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। রেলপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির ফলে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারেন, তবে এগুলো কখনোই বিবেচনা করা হবে বলে মনে হয় না। এখন প্রশ্ন হলো, এসব সমস্যার সমাধান কি হতে পারে? কঠোর শর্ত: ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে কিছু কঠোর শর্ত আরোপ করা উচিত। এতে আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত থাকবে। ট্রানজিট ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়মিত পর্যালোচনা করতে হবে। পরিবেশ বান্ধব নীতি: পরিবেশ রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং যথাযথ পরিবেশ সুরক্ষা মানদণ্ড বজায় রাখতে হবে। জনগণের মতামত: স্থানীয় জনগণের মতামত নিয়ে এবং তাদের অসুবিধা সমাধান করে ট্রানজিট বাস্তবায়ন করা উচিত। স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে পর্যাপ্ত পরামর্শ এবং আলোচনা করা উচিত। স্থানীয় জনগণের জন্য উপযুক্ত পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো প্রিয় দর্শক, আমি এখন শেষ কথাটি বলতে চাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই ট্রানজিটের পক্ষে সমর্থন দেওয়া এখন অনেক কঠিন, কারণ এটি অনেক বিপজ্জনক চুক্তি।
এরকম চুক্তি এক ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের লোকের মধ্যে ঘটে থাকে, যেমনটি আমরা ইউরোপীয় ইউনিয়নে দেখতে পাই। কিন্তু এই ভারত, পাকিস্তান ও বাংলাদেশ বিভক্ত হয়েছে তাদের পৃথক ভাষা, সংস্কৃতি ও ধর্মের ভিত্তিতে। এ সকল দেশে এরকম খোলামেলা ট্রানজিট ভয়ঙ্কর ও স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। প্রিয় দর্শক, ট্রানজিট দেওয়ার বিষয়টি একটি জটিল বিষয়। এর সুবিধা ও অসুবিধা দুটোই আছে। সরকারের উচিত এই বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা ও আলোচনা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।